আসসালামু আলাইকুম। জোরখালী স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইসরাফিল, সহকারী শিক্ষক বিজ্ঞান, নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পরমাণুর গঠন অধ্যায়ের আজকের পাঠ উপশক্তি স্তর তথা অরবিটাল নির্ণয়ের এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আবার ঘোষণা করছি আজকের পাঠ উপশক্তি স্তর তথা অরবিটাল নির্ণয়। আমরা একটু বোর্ডে খেয়াল করি। বোরের পরমাণু মডেল থেকে আমাদের একটি ধারণা আগে থেকেই আছে, সেটি হলো প্রধান শক্তি স্তর, যেটাকে এন দ্বারা প্রকাশ করে এবং এনের মান 1 হলে প্রথম শক্তি স্তর, 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, 3 হলে তৃতীয় শক্তি স্তর, 4 হলে চতুর্থ শক্তি স্তর। উপশক্তি স্তর কয়টি হবে, কয় ধরনের হবে, সেটি এনের মানের উপর নির্ভর করে। উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এনের মানের উপর নির্ভর করে এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। চলে আসি আমরা পাঠে। যদি প্রথম শক্তি স্তর হয়, অর্থাৎ প্রথম শক্তি স্তরের কতটি উপশক্তি স্তর বা অরবিটাল থাকবে সেটি আমরা এখন নির্ণয় করব। প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে এন এর মান হবে 1, তাহলে এল এর মান হবে 1 এর আগের সংখ্যা পর্যন্ত। 1 এর আগের সংখ্যা আমরা জানি 0, তাহলে এল এর মান হবে 0। সেক্ষেত্রে এক ধরনের অরবিটাল পাব। এই এল এর মান 0 হলে যে ধরনের অরবিটাল পাওয়া যায় তা হলো এস অরবিটাল, আর সেটি প্রথম শক্তি স্তরের বলে আমরা সেই অরবিটালের নাম রাখব 1s অরবিটাল। এবার আমরা যাই দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে। দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে এন এর মান হবে 2, তাহলে এল এর মান হবে 2 এর আগের ঘর পর্যন্ত। 2 এর আগের সংখ্যাটা হলো কত? 1। 0 থেকে শুরু করে 2 এর আগে যে সংখ্যাটা সেই সংখ্যাটা হবে, তাহলে 0 এবং 1। আমরা এল এর দুই ধরনের মান পাচ্ছি, একটি পাচ্ছি 0, আরেকটি পাচ্ছি 1। সেক্ষেত্রে দুই ধরনের অরবিটাল পাবো দ্বিতীয় শক্তি স্তরে, অর্থাৎ অরবিটালের ধরন হবে দুটি। দ্বিতীয় শক্তি স্তরের এই দুটি অরবিটালের ধরনের জন্য তোমরা আগেই পেয়েছ। 0 এর জন্য অরবিটালটি হবে এস এবং 1 এর জন্য অরবিটালের ধরন হবে পি। দ্বিতীয় শক্তি স্তর বলে আমরা এগুলোর নামকরণ করব 2s এবং 2p। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা দুই ধরনের অরবিটাল পেলাম, 2s অরবিটাল এবং 2p অরবিটাল। তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে এন এর মান 3 হলে এল এর মান হবে 3 এর আগের সংখ্যাটি পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2। সেক্ষেত্রে কয় ধরনের অরবিটাল পেলাম? 3 ধরনের অরবিটাল। এই 3 ধরনের অরবিটাল কি হবে? 0 এর জন্য এস, 1 এর জন্য পি এবং 2 এর জন্য হবে ডি। যেহেতু এটি তৃতীয় শক্তি স্তর, তার সাথে আমরা 3 যুক্ত করে 3s, 3p, 3d এই নামকরণগুলো করলাম। সুতরাং তৃতীয় শক্তি স্তরে আমরা পাচ্ছি 3 ধরনের অরবিটাল, 3s অরবিটাল, 3p অরবিটাল এবং 3d অরবিটাল। চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে এন এর মান হবে 4, আর এন এর মান 4 হলে এল এর মান হবে 0, 1, 2, 4 এর আগের সংখ্যা পর্যন্ত, অর্থাৎ 3, 0 থেকে 3 পর্যন্ত। তাহলে আমরা কয় ধরনের অরবিটাল পাবো? এখানে এল এর 4টি মান পাচ্ছি, অর্থাৎ 4 ধরনের অরবিটাল পাবো। 0 এর জন্য এস অরবিটাল, 1 এর জন্য পি অরবিটাল, 2 এর জন্য ডি অরবিটাল, আর 3 এর জন্য নতুন করে আমরা পাচ্ছি এফ অরবিটাল, এবং সেগুলোর নামকরণ হবে 4s, 4p, 4d, 4f। একইভাবে পঞ্চম শক্তি স্তরের ক্ষেত্রে এন এর মান হবে 5, সেক্ষেত্রে এল এর মান আমরা 5টি পাবো, 0, 1, 2, 3, 4, অর্থাৎ 5 এর আগের ঘর পর্যন্ত। সেক্ষেত্রে 5 ধরনের অরবিটাল পাচ্ছি, 5s, 5p, 5d, 5f এবং 5g। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় এবং তোমাদের জেনে রাখা ভালো যে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখা গেল যে সর্বোচ্চ 5f অরবিটালটি পর্যন্ত ইলেকট্রন বিন্যাসের প্রয়োজন পড়ে। 5g অরবিটালে ইলেকট্রন যায় না, সেক্ষেত্রে 5g অরবিটালের এক্ষেত্রে প্রয়োজন পড়ে না। একই কথাটা ষষ্ঠ পর্যায়ে এবং সপ্তম পর্যায়ের জন্য সত্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জেনে গেলাম যে প্রথম শক্তি স্তরে কয় ধরনের উপশক্তি স্তর থাকে, দ্বিতীয় শক্তি স্তরে কয় ধরনের উপশক্তি স্তর থাকে, তৃতীয় প্রধান শক্তি স্তরে কয় ধরনের উপস্তর থাকে,
চতুর্থতে কত থাকে এবং পঞ্চমে কত থাকে, সেই সাথে আমরা জেনে গেলাম তাদের নাম কী হবে। সবাইকে পরবর্তী ক্লাসের জন্য শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।